গুগল সার্চ কনসোল কি এবং ওটা কি কাজে লাগে। তো আমরা কি করি, গুগলে গিয়ে সার্চ করি না যে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে, লিখে সার্চ করলাম, ওখানে পরপর গুগলে সার্চ করলে নিচে পরপর অনেক ওয়েবসাইট আসতে থাকে। তো আমরা কি করি, একদম উপরে বেশিরভাগ আমরাই কি করি যে ওপরে যে লিঙ্কটা থাকে বা যে ওয়েবসাইটের লিঙ্কটা থাকে ওখানে ক্লিক করে ওর মধ্যে ঢুকে পড়ে নিই যে মাধ্যমিকের রেজাল্ট এই দিন বেরোচ্ছে, ব্যাস। তো এই গুগল সার্চ কনসোলের কাজ এইখান থেকেই শুরু হচ্ছে, যে প্রত্যেক দিন হাজার হাজার লোক ওয়েবসাইট বানাচ্ছে। তো গুগল আপনার ওয়েবসাইটকে ওই পেজের সামনে আনবে কেন, ওইটাই হচ্ছে গুগল সার্চ কনসোলের কনসেপ্ট। যে আপনার ওইখানে কন্টেন্ট যদি ভালো থাকে, ঠিকঠাক ক্রাইটেরিয়াতে যদি লেখা থাকে না, তো তাহলে কি করে গুগল ভাবে যে এই কন্টেন্টটা নিশ্চয়ই ভালো, এখানে অনেকে ঢুকে অনেকক্ষণ ধরে টাইম লাগিয়ে স্পেন্ড করে ওখানে পড়ছে, তখন কি করবে গুগল ওই আপনার ওয়েবসাইটটাকে আস্তে আস্তে করে ওপরে নিয়ে আসবে এবং 1 নম্বরে আনবে। তো এতে আরও অনেক ক্রাইটেরিয়া আছে, তো ওইগুলো আমি এখন আসছি না। তো গুগল সার্চ কনসোল এক প্রকার আপনার ওয়েবসাইটকে ওপরে র্যাঙ্ক করাতে সাহায্য করে। তো আজকে আমার ওয়েবসাইটের একটা গুগল সার্চ কনসোল থেকে মেল এসছে। আমি অলরেডি আজ থেকে 12-13টা মতো ওয়েবসাইট এখন রেডি করেছি, অন্যান্য ক্লায়েন্টেরও কাজ করে থাকি। তো আমি সবারই গুগল সার্চ কনসোলটা খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমার ওয়েবসাইটগুলো এখন কীরকম র্যাঙ্ক করছে। এটা আমার গুগল সার্চ কনসোল, ঠিক আছে। তো আমি এখানে করে নিচ্ছি, দেখো ম্যাক্স করে নিচ্ছি, ধরো 16 মাস, লাস্ট 16 মাস ধরে আমার ওয়েবসাইট কীরকম পারফরমেন্স দিয়েছে। দেখো আমার কিন্তু এইভাবে আমার ওয়েবসাইট কাজ করেছে, এইরকম সার্চ এসছে। কিন্তু আমার আগে কিন্তু ওয়েবসাইট অনেকটা পারফরমেন্স ভালো ছিল, পরপর ডাউন হয়ে গেছিলো, কেন আমি পোস্ট এখন লিখি না, টাইম পাই না। আগে করোনার সময় থেকে অনেকটা টাইম বসে আমি ওয়েবসাইটে কাজ করতাম, আর্টিকেল লিখতাম, ওখান থেকে ইনকামও করেছি গুগল অ্যাডসেন্স থেকে। কিন্তু এখন অন্যান্য কাজে ঢুকে যাওয়ার জন্য এই ওয়েবসাইটে আমি আর এখন টাইম দিতে পারি না। তো আমি এই সেদিনে 2 দিন মাত্র বসে কাজ করেছি, দেখো আবার আগের পারফরমেন্সে ঘুরিয়ে এনেছি। আচ্ছা, আমি তোমাকে আমাদের আরও পুরনো ডাটাগুলো দেখাচ্ছি। দেখো আমার ওয়েবসাইটের 2020-তে করোনা হয়েছিল, সেই সময়কার আমি ডাটাটা দেখাচ্ছি। দেখো এখানে 2023 পর্যন্তই আসছে, তার পেছনেরগুলো এখানে আসছে না, ঠিক আছে। যে আমার প্রথম কিন্তু ভালোই র্যাঙ্ক ছিল গুগলে, কিন্তু পরপর অনেক পড়ে গেছে, এই সদ্যই আবার উঠেছে। তো এর চেয়েও কিন্তু এর পেছনে আরও যাচ্ছে না গুগল, মানে যে যখন করোনা চলছিল না, আমার কিন্তু প্রত্যেক দিন এক দিনে 1 মিলিয়ন 2 মিলিয়ন করে সার্চে আসতো, কিন্তু তারপরে পরপর কাজ করিনি আর কোনো দিন, পড়ে গেছিলো গুগল সার্চ কনসোল, যে এইসব আর্টিকেলগুলো আমার র্যাঙ্ক করেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আরও 2-4 জনের আমি ওয়েবসাইটে কাজ করে দিয়েছি। এটা হচ্ছে কমলেশ বাবু, আমার একজন ক্লায়েন্ট, তার ওয়েবসাইটে আমি কাজ করে থাকি। তার ওয়েবসাইটটা হচ্ছে এইটা। এই ওয়েবসাইটটা আমি রেডি করে দিয়েছিলাম। ওতে কী করে, এক প্রকার ওই টিচারদের আর স্টুডেন্টদের যত রকম স্কুলের লেটেস্ট আপডেট আসে না, তো ওইগুলো ওই এখানে দিয়ে থাকে। ওখান থেকে গুগল থেকে ও ইনকাম করে, অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করে থাকে। তো এর গুগল সার্চ কনসোল কিন্তু ভালোই চলছিল, এই সদ্য জাস্ট পড়ে গেছে। এর প্রত্যেক দিন মিনিমাম 3 থেকে 5 হাজার জন পার ডে এর ওয়েবসাইটে ভিজিট করে, আর কি কাউকে লিঙ্ক শেয়ার করে না। গুগলে সার্চ করলে এর ওয়েবসাইট অটোমেটিক গুগলে ওপরে আসে, আর ওখান থেকেই লোকেরা আসে। তো দেখো এর সার্চ কনসোলের পারফরমেন্স দেখো, এই সদ্য এর ওয়েবসাইটে কিছু কাজ হচ্ছিল বলে একটু ডাউন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গুগল সার্চ কনসোল ভালোই পারফরমেন্স দিচ্ছিল, এই সদ্য পড়ে গেছে।